তোমার বিরুদ্ধে কথা বলছে কেউ, তোমার সফলতা দেখতে পারছে না, তোমার পেছনে ফাঁদ পেতে বসে আছে, কিন্তু তুমি চুপ, তুমি পাল্টা কিছু বলো না। অনেকে ভাবে তুমি দুর্বল, কিন্তু তারা জানে না নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আজকে আমি বলবো কিভাবে তুমি একটাও শব্দ না বলেও তোমার শত্রুকে নিজেই জব্দ করতে পারো, তাও একটা না নয়, মাত্র 5টি কৌশলে। এই ভিডিওটি দেখার পর তুমি আর প্রতিক্রিয়া নয়, কৌশল বেছে নেবে। তুমি চুপ থেকেও হবে সবচেয়ে শক্তিশালী। এখনই বসে পড়ো, কারণ এই 5টি কৌশল বদলে দিতে পারে পুরো জীবন। সর্বপ্রথম কৌশল হলো তাকে নিজের ভুলে ডুবে যেতে দিন। শত্রু আপনাকে অপবাদ দেবে, গুজব ছড়াবে বা মিথ্যা বলবে। আপনি যদি পাল্টা প্রতিক্রিয়া না দেন, তাহলে সে বারবার নিজেই কথা বলে যাবে। একসময় তার কথাগুলোতে ফাঁক ধরা পড়বে। যেমন কেউ যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে, আপনি তাৎক্ষণিক পাল্টা জবাব না দিয়ে নীরব থেকে আপনার কাজের মান আরও উন্নত করুন। বস বা সহকর্মীরা যখন মিথ্যাটা যাচাই করবে, তখনই শত্রু ধরা পড়বে। এর প্রভাব যা ঘটবে, সে নিজের ভাষাতেই ধরা খাবে। চারপাশের মানুষ বুঝবে কে সত্যি আর কে মিথ্যে। এটা বোঝার জন্য একটা গল্প শেয়ার করি। অরিন্দম নতুন একটা কোম্পানিতে জয়েন করেছিল। পুরনো কর্মী বিজয় তার বিরুদ্ধে বসকে বলে ও নাকি ফাইল ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না। অরিন্দম কিছু না বলে সব কাজ নিখুঁতভাবে করতে লাগলো। কয়েক সপ্তাহ পর বিজয়ের করা এক রিপোর্টে ভুল ধরা পড়ে, আর অরিন্দমের রিপোর্ট নিখুঁত। বস বললেন, যে চুপ থাকে অনেক সময় সেই সবচেয়ে বড় কর্মী হয়। বিজয় নিজেই নিজের ভুলে জব্দ হয়ে গেল। এখান থেকে শিক্ষণীয় বিষয়, সত্য ও পরিশ্রমের সামনে মিথ্যা বেশি দিন টেকে না। নিজের কাজ ঠিকভাবে করলে মিথ্যাবাদীরা একদিন নিজের ফাঁদেই পড়ে। প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরে প্রমাণ দিন। নাম্বার 2, নীরব দূরত্ব তৈরি করে। কোনো ঝগড়া না করে, অভিযোগ না করে আপনি ধীরে ধীরে দূরত্ব তৈরি করেন। ফোনে কম কথা বলা, ব্যক্তিগত কথা না বলা, যোগাযোগ এড়িয়ে যাওয়া, এতে সম্পর্ক নষ্ট হয় না, তবে আপনিও নিরাপদ থাকেন। কেন এটা কার্যকর জানেন? শত্রু তখন নিজের মধ্যেই কনফিউজ হয়ে পড়ে, সে কি আমাকে চিনতে পেরেছে? সন্দেহ, অস্থিরতা আর মানসিক চাপ শত্রুকে দুর্বল করে দেয়। স্নেহা ও তন্দ্রি ছিল খুব ভালো বান্ধবী, কিন্তু তন্দ্রি বারবার স্নেহার ব্যক্তিগত কথা অন্যকে বলে দিত। স্নেহা কিছু না বলে ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। ফোনে কথা কম, মেলামেশা বন্ধ, নিজের বিষয় গোপন রাখা। তন্দ্রি বুঝতেই পারল না সে একা হয়ে গেছে। একদিন সে নিজের আচরণ নিয়ে অনুশোচনা করতে বাধ্য হলো। শিক্ষণীয় বিষয় হলো, সব সম্পর্ক টিকিয়ে রাখতে হয় না, কিছুটা দূরত্বই শান্তি আনে। যারা বিশ্বাস ভাঙে তাদের প্রমাণ দিতে হয় না, চুপ থেকে সরে গেলেই হয়। আত্মসম্মান বজায় রাখতে নীরবতা অনেক সময় সবচেয়ে বড় কার্যকর। নাম্বার 3, তাকে অপ্রাসঙ্গিক করে তুলুন। আপনার জীবনে এমন কিছু অর্জন বা পরিবর্তন আনুন যাতে শত্রুর অস্থিরতাই তুচ্ছ হয়ে যায়। যেমন যদি কেউ আপনাকে অপমান করে আপনার ব্যর্থতার জন্য, আপনি নীরবে পরিশ্রম করে সেই কাজেই সফল হন, তখন শত্রুর কথাই কেউ আর কান দেবে না। ফলাফল, আপনি যখন সবার চোখে সম্মানিত, শত্রুর অভিযোগ অকার্য হয়। সমাজই তখন তার বিচার করে দেয়। আদিত্য চুপচাপ পড়াশোনা করত। সহপাঠী কুশল তাকে প্রায় বলতো, তুই তো কিছুই পারিস না। আদিত্য কারো কথায় কর্ণপাত না করে মন দিল নিজেকে গড়ায়। বোর্ড পরীক্ষায় সে প্রথম হলো। পুরো স্কুল তখন কুশলকে ভুলে আদিত্যকে চিনল। শিক্ষণীয় বিষয় হলো, উন্নতি এমন একটি অস্ত্র যা শত্রুকে নিঃশব্দে পরাস্ত করে। সমালোচনার উত্তর কথাই নয়, কাজে দিতে হয়। চুপ থেকে নিজের লক্ষ্য অর্জন করলে শত্রু নিজেই ভুলে যায় সমাজ। নাম্বার 4, তাকে তার মতো বন্ধুদের সাথেই ধ্বংস হতে দিন। বাস্তব সত্য, শত্রুরা একাত্তরে ষড়যন্ত্র করে, কিন্তু তাদের বন্ধুত্ব বিশ্বাসের উপর নয়, স্বার্থের উপর টিকে থাকে। আপনি যদি চুপ থেকে তাদের ফাঁদে পা না দেন, তাহলে তারা একে অপরকে ঠকিয়ে শেষ হয়। আপনার কাজ কিছু না করা, শুধু পর্যবেক্ষণ করা। তাদের কথায় না উঠে নিজে সংযমে থাকুন। ফলাফল, আপনি নিরাপদ, তারা নিজেরাই ধ্বংস হয়। রাহুল শান্তশিষ্ট ছেলে, কিন্তু সুমিত, মনোজ ও বিনয় তাকে প্রায় কটাক্ষ করত। রাহুল কিছু না বলে নিজের মতোই চলতে থাকলো। একদিন সুমিত বিনয়কে দোষ দিল, মনোজ সুমিতকে ঠকালো। তাদের বন্ধুত্ব ভেঙে
চুরমার হয়ে গেল। রাহুল দূর থেকে দেখে হাসলো। তারা নিজেরাই নিজের সর্বনাশ করলো। শিক্ষণীয় বিষয় হলো, দুর্বৃত্তরা একে অপরকে শেষ করতে দেরি করে না, শুধু সময়ের অপেক্ষা। অন্যের ফাঁদে পা না দিয়ে নিজের স্থিরতা ধরে রাখাই শ্রেষ্ঠ কৌশল। চুপচাপ পর্যবেক্ষণ করলেই অনেক কিছু দেখা যায়। নাম্বার 5, নীরব সম্মান অর্জন করুন। আপনার চরিত্র, ব্যবহার ও কাজের মান এমন হোক যেন আপনি কিছু না বলেও সমাজ আপনাকে সম্মান করে। শত্রু যতই অপমান করুক, আপনার ভালো ব্যবহার, সততা ও অর্জন তাকে হার মানাবে। যেমন কেউ যদি আপনাকে অহংকারী বলে, আপনি প্রতিবার নম্র ব্যবহার করে সবাইকে প্রমাণ করুন আপনি কেমন মানুষ। ফলাফল সম্মান অর্জন হয়, শত্রু অপদস্থ হয়, তার অপপ্রচার বিশ্বাসযোগ্যতা হারায়। অভিলা শান্ত স্বভাবের ছাত্রী। রোহিত, নিখিল আর অঙ্কিত প্রায় তাকে নিয়ে হাসাহাসি করত, এ তো বই পোকা। অভিলা কিছু না বলে নিয়মিত পড়াশোনা চালিয়ে গেল। স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় সে প্রথম হয়ে গেল। সবাই তার স্টেডিং ওভেশন দিল। রোহিত রায় তখন হাততালি দিয়ে বলল, তুই সেরা। অভিলা চুপ থেকে সম্মান অর্জন করল। শিক্ষণীয় বিষয় হলো, সম্মান অর্জন করতে মুখ নয়, মন ও মেধা দরকার। যারা অপমান করে তারা একসময় প্রশংসা করতেও বাধ্য হয় যদি আপনি নিজেকে প্রমাণ করেন। নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় জবাব হয় অহংকারের বিরুদ্ধে। তাই সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হলো শত্রুকে কোনো প্রতিক্রিয়া না দিয়ে এমন জীবন গঠন করা যেখানে তার অস্তিত্বটাই মূল্যহীন হয়ে যায়। যারা শব্দ দিয়ে যুদ্ধ করে তাদের জন্য নীরবতা সবচেয়ে বড় অস্ত্র, কারণ নীরবতাই কখনো কখনো সবচেয়ে জোরালো উত্তর হয়। নীরবতা দুর্বল নয়, এটি এমন এক কৌশল যা সময় মতো প্রয়োগ করলে শত্রুকে তার অবস্থান নিজেই বোঝাতে বাধ্য করে। আপনিও যদি কাউকে না বলে জয় পেতে চান, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন একজন নীরব যোদ্ধার সঙ্গে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।